সম্পৃক্ত করলেন যেই কাজটা আল্লাহ নিজে করছেন। আল্লাহু আকবার। এই জন্য দুরুদের মর্যাদা এত বেশি যে একবার যদি কেউ দুরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক তার উপর 10টা রহমত অবতীর্ণ করেন, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আর দুনিয়াতে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ফেরেশতারা আছে, যখনই কেউ দুরুদ শরীফ পাঠ করে ফেরেশতারা তাদের কাছে নামের তালিকা আছে, বায়োডাটা আছে আপনার, ফেরেশতারা সাথে সাথে এটা নিয়ে আল্লাহর হাবিবের রওজায় পৌঁছে দেয়, অমকের ছেলে অমক অমক জায়গা থেকে আপনার উপর দুরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারি দুরুদের ফজিলত কত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক জলিল কদর মুরব্বী সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সময় আছে ফরজ ওয়াজিব আদায় করার পরে আমি এর সময়ের 4 ভাগের 1 ভাগ সময় আমি দুরূদ শরীফ পাঠ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, ভালো, কিন্তু আরও বেশি যদি করো তা আরও ভালো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার যে সময় আছে তার 3 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। বলল যে ভালো, কিন্তু এর চেয়ে বেশি যদি পারো আরও ভালো। তিনি বললেন, তাহলে আমার যে সময় আছে এই সময়ের অর্ধেকটা সময় আমি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর হাবিব বললেন, ভালো, আরও বেশি যদি পারো আরও ভালো। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো সময়টা আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমার জন্য এনাফ, আল্লাহ পাক তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা হলো দুরূদ শরীফের ফজিলত। এই জন্য দুরূদ শরীফ পাঠ করা যে কত বেশি এই হাদিস দ্বারা বুঝতে পারি। আল্লাহর হাবিব বলছেন, তোমার যত সময় আছে পুরোটা সময় তুমি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ সালাত বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীর উপর সালাত পাঠ করে। আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় তখন এর অর্থ হয় যে আল্লাহ রহমত অবতীর্ণ করেন। আপনি যদি নাও বলেন তো আল্লাহ পাক তার হাবিবের উপর রহমত অবতীর্ণ করবেন, কিন্তু আপনি কেন বলবেন? আপনার স্বার্থে আপনি বলবেন। আপনি বলবেন আপনার জন্য, এই দুরূদ পাঠ করলে আপনার ফায়দা। কার ফায়দা? আপনার ফায়দা। এই জন্য মা বোনেরা যারা আছেন অবসর সময় পাবেন দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা আমরা যারা আছি অবসর সময় যত আছে আমরা দুরূদ শরীফ পাঠ করতে থাকবো। পারবো না ভাই? হাঁটতে চলতে, এটার জন্য মসজিদে যে আলাদা করে বসতে হবে না। দুরূদ শরীফ পাঠ করার জন্য মসজিদে যে আলাদা বসতে হবে না। আপনি হাঁটতে চলতে, রিকশায় যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, অবসর সময় আছেন, যেখানে আছেন, দোকানে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকেন, রহমত অবতীর্ণ হতে থাকবে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক আপনার উপর 10টা রহমত অবতীর্ণ করবেন। আপনি কি জানেন এক একটা রহমতের এটা কত কত ওজন? 10টা রহমত আপনার উপর অবতীর্ণ করা হবে একবার দুরূদ শরীফ পাঠ করলে। আমি একটা কথা বলি, আপনি যদি ঘরে রহমত পেতে চান ঘরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করেন। আপনার গাছ লাগাই না, গাছ, এই গাছের গোড়ায় পানি দেন না? পানি দিলে আশপাশে যে আগাছা থাকে তারা পানি পায় না? পায় নাকি পায় না? পায়। আপনি যখন ঘরের মধ্যে দুরূদ শরীফ পাঠ করবেন তো ঘরে রহমত অবতীর্ণ হবে। ঘরের মধ্যে যারা আছে, যারা দুরূদ শরীফ পড়ে না, এমনকি নামাজ পড়ে না, তারাও রহমত প্রাপ্ত হবে। এই জন্য ঘরের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি ঘরে রহমত পেতে চান ঘরের মধ্যে কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি দোকানে রহমত পেতে চান দোকানের মধ্যে দুরূদ শরীফ পাঠ করেন। আজকে আমি একটা দোকানে গিয়েছিলাম, দেখলাম সে নিজে দুরূদ শরীফ পড়ে না, কিন্তু এই যে ক্যাসেট লাগায় রাখছে, দুরূদ শরীফ চলতে আছে দোকানের মধ্যে দুরূদ শরীফ চলতেছে সবসময়। আমি আশ্চর্য হয়ে গেছি, বললাম আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনি রহমত পেতে চাইলে কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। ভাই আমি খুব বেশি সময় নিব না, রাত